শীতের জনপ্রিয় পিঠার মধ্যে ভাপা পিঠা হলো অন্যতম একটি পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমিজ রেসিপি। অনেকবার অনেকভাবে চেষ্টা করার পরেও পারফেক্ট ভাপা পিঠা তৈরি করতে যারা ব্যর্থ হয়েছেন, আজকের এই রেসিপিটি তাদের জন্য। ছোট ছোট কিছু টিপস জানা থাকলে শুকনো চাল অথবা ভেজা চালের গুঁড়ো দিয়ে যে কেউই একদম পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরি করতে পারবে। একটা পিঠাও ভাঙবে না এবং ফেটেও যাবে না, এবং পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও অনেকটা সময় ধরে সফট থাকবে। পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ ভেজা চালের গুঁড়া। আপনার হাতের কাছে শুকনো ভেজা যে চালের গুঁড়োই থাকবে সেটা দিয়েই তৈরি করতে পারবেন। হাফ কাপ পরিমাণ নর্মাল পানির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এই পানিগুলো দিয়ে চালের গুঁড়োগুলোকে আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে অল্প অল্প করে পানি দিতে হবে, খুব বেশি পানি একবারে দেওয়া যাবে না। আর যদি শুকনো চালের গুঁড়ো হয় সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। আর শুকনো চালের গুঁড়া হলে পানিতে মাখিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন, এতে করে পিঠাগুলো অনেক সফট হবে। তো আমি যেহেতু ভিজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করব, সেই জন্য আমি রেস্টে রাখবো না। খুব ভালোভাবে আমি পানিগুলো মিশিয়ে নিয়েছি। আর এই যে হাতের মধ্যে নিলে এরকম দলার মতো তৈরি হয়ে তারপরে যদি চাপ দিলে ঝুরঝুরে হয়ে ভেঙে যায়, তাহলে বুঝতে হবে পিঠার জন্য মিশ্রণটা পুরোপুরি রেডি। এখন এগুলোকে আমি একটা স্ট্রেনারে করে খুব ভালোভাবে চেলে নিব। অবশ্যই এ পর্যায়ে এগুলোকে চেলে নিতে হবে, এতে করে পিঠাগুলো একদম স্মুথ এবং সফট হবে। মিশ্রণটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, এখন কিন্তু একদম স্মুথ হয়ে গিয়েছে। পিঠা বানানোর জন্য মিশ্রণটা এখন পুরোপুরি রেডি। এখন আমি এখানে নারিকেল আর গুড় রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি খেজুরের গুড় আর নিয়েছি ফ্রেশ কোরানো নারিকেল। এখানে নারিকেলটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, আবার চাইলে গুড়ের সাথে নারিকেল একবারে মিশিয়েও নিতে পারেন। তো এখন আমি পিঠাটা সুন্দরভাবে সাজিয়ে নিব। আমি এখানে একটা ভাপা পিঠার জন্য বাটি নিয়ে নিয়েছি। স্টিলের এই সাজ কিন্তু সবার ঘরেই থাকে, যে কোনো বাটি দিয়ে আপনি চাইলে তৈরি করতে পারবেন। তবে আমার কাছে ভাপা পিঠা তৈরি করার জন্য এরকম বাটি ভালো লাগে। প্রথমে বাটিটাকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটু মুছে নিয়েছি, তারপরে আমি তৈরি করে রাখা চালের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা কুচি করে রাখা গুড় দিয়ে দিয়েছি, তারপর উপর থেকে পরিমাণ মতো নারিকেল দিয়ে দিয়েছি। গুড় আর নারিকেলটা আমি একটু 2 লেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তবে খুব বেশি দিতে গেলেও কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে। তারপর উপর থেকে আমি আবারও চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি। চালের গুঁড়াগুলোকে কোনোভাবে প্রেস করা বা চাপ দেওয়া যাবে না, আলতো হাতে খুব সুন্দরভাবে সমান করে বসিয়ে দিতে হবে। আর বাটির উপরে যে এক্সট্রা গুঁড়াগুলো থাকবে সেগুলোকে আস্তে করে সরিয়ে নিতে হবে, অর্থাৎ সমান করে এগুলোকে ফেলে দিতে হবে। চাপ দিলে কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো আমি বাটিটা সমান করে নিয়েছি। পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আগে থেকে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি, অর্থাৎ বলক উঠিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে পিঠাটা বসিয়ে দিব, দিয়ে তারপরে আমি পিঠার উপরে যে বাটিটা দিয়েছি সেটা আলতো হাতে উঠিয়ে নিব। আর এই কাজটা সাবধানে করতে হবে, যেহেতু পাতিলটা অনেক বেশি গরম থাকে। তারপর পিঠাটাকে চারপাশ থেকে খুব সুন্দরভাবে ঢেকে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করলে কিন্তু পিঠাটা পুরোপুরি রেডি। পিঠাটা তৈরি হয়ে গেলে পাতিল থেকে উঠিয়ে তারপরে কাপড় থেকেও পিঠাটাকে বের করে নিতে হবে, সাথে সাথে গরম থাকা অবস্থায়। লেট হলে কিন্তু পিঠাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিউয়ার্স, যদি এখানে পিঠার সাইজ বড় হয় সেক্ষেত্রে 2-3 মিনিট এরকম লাগতে পারে, যদি ছোট মিডিয়াম হয় সেক্ষেত্রে কম লাগতে পারে। তো সেটা আপনারা বুঝে শুনেই তৈরি করে নেবেন। তো এই তো খুব সুন্দর একটা ভাপা পিঠা তৈরি হয়ে গেল। এভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। আর সবগুলো পিঠা আমি একই নিয়মে তৈরি করে নিচ্ছি, আশা করি দেখে বুঝতে পারছেন। আর যাদের হাতের কাছে এরকম পাত্র নেই, আপনারা চাইলে বাতের পাতিলের মধ্যেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। স্টিলের একটা স্ট্রেনার বসিয়ে বা পিঠার একটা চাকনি বসিয়ে আপনি এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এর আগেও আমি ভাপা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তো চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি আমার ওই ভাপা পিঠার রেসিপি। যারা দেখেননি চাইলে দেখে আসতে পারেন। ভাপা পিঠার রেসিপির মধ্যে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো আমি 2-1 আপুর কমেন্ট একটু পড়ে নিচ্ছি। একজন আপু কমেন্ট করেছেন, ভাপা পিঠা দেখতে অনেক লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপুর নাম জান্নাত চৌধুরী। আরও একজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আপু লিখেছেন, ভাপা পিঠা দেখতে খুবই সুন্দর এবং চমৎকার হয়েছে আপু। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।
এই তো এভাবে আমি একে একে সবগুলো পিঠা অফ ক্যামেরায় অন ক্যামেরায় তৈরি করে নিয়েছি। যেহেতু ভেজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি, সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু একবারেই ঠান্ডা হলেও অনেকটা সময় ধরে সফট থাকবে। যদি পিঠাগুলো গরম গরম খেতে চান, সেক্ষেত্রে পিঠাগুলো খাওয়ার আগ মুহূর্তে একটু ভাপ দিয়ে নিলে সেম আগের মতো হয়ে যাবে। পারফেক্ট ভাপা পিঠা তৈরি করার জন্য আমি A to Z সকল ধরনের টিপস আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের পর থেকে যে কেউ যে কোনোভাবেই ভাপা পিঠা তৈরি করতে পারবেন, আর এই মজার মজার পিঠাগুলো শীতের মধ্যে তৈরি করে খেতে পারবেন। পিঠাগুলো কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছি, যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরও আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পরেও পিঠাগুলো কতটা সফট, তুলতুলে নরম রয়েছে। আশা করছি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। তাহলে আজকে পিঠা খেতে খেতে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।